বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত কলাতলী বাজারের ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত ক্রেতা সাধারণ এবং আজকে উপস্থিত আমাদের এই গণসংযোগের সর্বস্তরের দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বরাবরের মতো এই কলাতলী বাজারে আজকে আবারও আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীর দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, তরুণদের কর্মসংস্থানের বাংলাদেশ, নারী এবং বোনদের নিরাপদ বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য 12 তারিখ পর্যন্ত আমি সবাইকে বিরামহীনভাবে পরিশ্রম করার আহ্বান জানাচ্ছি। সারা বাংলাদেশের দাঁড়িপাল্লার পক্ষে, দলের পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, 12 তারিখ দাঁড়িপাল্লাকে বিজয় করার মধ্য দিয়ে সেই গণজোয়ারের পরিসমাপ্তি করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি যারা আজকে আমাদের সাথে কষ্ট করেছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের গণসংযোগে এই বাজারের ব্যবসায়ী এবং পথযাত্রী ক্রেতা যারা আছেন, আপনাদের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাগমিয়া সোনাগাজীকে সন্ত্রাস মুক্ত করব, কারবাদের হাত থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করব। একই সাথে আমরা আমাদের তরুণ ছাত্রদের পড়াশোনার শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা শিক্ষা সংস্কারের মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তুলব যারা শুধুমাত্র মেধায় নয়, নৈতিকতার গুণেও গুণান্বিত হয়ে এই দেশের জনগণের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার মাধ্যমে সবার চিকিৎসা সেবাকে নিশ্চিত করব। ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক গুলোকে কার্যকর করে একেবারে প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আসুন, আর কোন পুরাতন পচা বন্দোবস্ত নয়। আজকে সারা বাংলাদেশে যেই পরিবর্তনের আহ্বান উঠেছে, পরিবর্তনের জোয়ার তৈরি হয়েছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা যেভাবে ছাত্র শিবিরকে নিরঙ্কুশ বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লাকে জনগণ সেভাবে বিজয় করবে ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আছেন, থাকবেন। একই সাথে যদি কেউ আমাদেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করে, আমরা কোনো বাড়াবাড়ি করব না, আমরা কোনো অন্যায় আচরণ করব না, আমরা নির্বাচন কমিশন প্রবর্তিত আচরণ বিধির লঙ্ঘন করব না। 12 তারিখ পর্যন্ত এই আচরণ বিধিকে অনুসরণ করে প্রত্যেকটা ভোটারের কাছে আমরা আমাদের বক্তব্যকে তুলে ধরব। আমরা সবাইকে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান জানাবো। আমরা সবাইকে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানাবো। একই সাথে গণভোটে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। আমি আপনাদের কাছে জানতে চাই, গণভোটে আমরা কোথায় ভোট দেব? আমাদের তরুণরা কোথায় ভোট দেবে? শ্রমিকরা কোথায় ভোট দেবে? নারীরা কোথায় ভোট দেবে? আর প্রতীকে ভোট দিবে কোন মার্কায়? বাংলাদেশের মার্কা।